আজকে আপনাদেরকে ডোমলে মহাপ্রভু আছে, সেই মহাপ্রভুর ঘটনা আজকে আপনাদেরকে শোনাবো। এই মহাপ্রভু খুব জাগ্রত, এতটাই জাগ্রত যে মহাপ্রভুর যে বার্ষিক যে ভোগ রান্না হয়, সেখানে কত অগণিত ভক্ত, কত লোক যে সেখানে ভোগ খেতে যায় তার ঠিক নেই। এবং সমস্তটাই যাদের মানসিক পূর্ণ হয়েছে তাদের দানে ওই সমস্ত লোককে খাওয়ানো হয়। এমনকি মহাপ্রভুর অনেক জমি জায়গা আছে, সেখান থেকেই মহাপ্রভুর ওই বলুন কপি, বেগুন, শাক, নানান রকম সবজি মহাপ্রভু, এবং সমস্ত জমি ফসলে ভরে আছে মহাপ্রভু। সেই সমস্ত সবজি দিয়েই খিচুড়ি রান্না হয়। এমনকি একজন ভক্ত একটা কড়া দান করেছে, যে কড়াটাতে একবারে 110 কিলো পরিমাণ খিচুড়ি বা পরমান্ন রান্না হবে। মহাপ্রভু প্রচন্ড জাগ্রত, আপনারা এখানে গিয়ে মহাপ্রভুকে দেখতে পারেন। এমনকি কি বলবো, মহাপ্রভু এখানে পূর্ণিমা রাতে সাদা ঘোড়ায় চেপে গোটা গ্রাম পরিদর্শন করেন, অনেককেই দেখেছি। এবং যখন বন্যার সময় একটা এরকম আপনার বড় গাছ আছে, সাধারণত ওটা মনে হচ্ছে দেখলাম আপনার বট গাছ, তো তার তলায় মহাপ্রভু থাকেন। যখন বন্যায় সমস্ত জায়গাটা ডুবে যায়, তারপর যখন বন্যার জল আস্তে আস্তে সরতে আরম্ভ করে, মহাপ্রভু কিন্তু কোনো ক্ষতি পায় না। মহাপ্রভুর ওই সামনে এক ভক্তের দানে, অনেকেই হয়তো অগণিত ভক্ত কিছু কিছু করে দান করেছেন, একজন তার মধ্যে অনেক হিউজ পরিমাণ অ্যামাউন্ট দান করেছেন। যে আটচালাটা তৈরি হয়েছে, যেখানে হরিনাম সংকীর্তন হবে, মানুষজন বসবে, সেই আটচালাটার মাথায় ঘোড়ার খুরের ছাপ দেখা গেছে। সাধারণত ওর মাথায় তো কোনো ঘোড়ার ওঠা সম্ভব নয়, সেখানটায় দেখা গেছে। অনেকেই এই মহাপ্রভুর মাহাত্ম্যের কথা শুনেছেন, আপনারাও ওখানে যেতে পারেন। আজ এই পর্যন্ত।